নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। পশ্চিমবঙ্গের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যস্ততম যে আন্তর্জাতিক আহ, আমাদের বিমানবন্দর রয়েছে, যে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি কলকাতার দমদমে অবস্থিত, তা আমরা প্রত্যেকেই জানি। এবং সম্প্রতি সেই বিমানবন্দরেই একটি ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে, এবং যেটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং যেমন খবর পাওয়া যাচ্ছে যে বিমানবন্দরের ভিতরে কাঁচের দেওয়াল ভেঙে দিল এক বাংলাদেশি নাগরিক, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিমানবন্দরের ভিতরে আন্তর্জাতিক ট্রানজিট এরিয়াতে কাঁচের দেওয়াল ভেঙে ফেলার অভিযোগ উঠল একটি বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে, এবং সেই নিয়ে কিন্তু সেখানে একটি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সমস্ত তথ্যটি জানবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধু, জেনে নেওয়া যাক ঠিক ঘটনাটা কী ঘটেছিল। বিমানবন্দরের ভিতরে আন্তর্জাতিক ট্রানজিট এরিয়াতে কাঁচের দেওয়াল ভেঙে ফেলার অভিযোগ উঠল একটি বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে। হঠাৎ করে ওই ব্যক্তি কেন এমন কাণ্ড ঘটালো তা নিয়ে বিমানবন্দরের মধ্যে তুমুল আলোড়ন পড়ে গিয়েছিল। তৈরি হয়েছিল একটি আতঙ্কের পরিবেশ। ঘটনার তদন্তে ছুটে আসেন স্বয়ং সিআইএসএফ ডিআইজি। ওই যাত্রীর সম্পর্কে জাতীয় খোঁজখবর শুরু করা হয়েছে এবং তদন্তও চলছে। তবে কলকাতা বিমানবন্দর সূত্র থেকে জানা যাচ্ছে যে গত শুক্রবার দিন আশরাফুল হোসেন নামে ২৫ বছর বয়সী ওই যাত্রী সিঙ্গাপুর থেকে ঢাকা যাচ্ছিল। প্রথমে তিনি সিঙ্গাপুর থেকে কলকাতায় আসে, তবে তারপর কলকাতা থেকে ঢাকাগামী তার যে সংযোগকারী বিমান, সেই বিমানে সে ছিল। সিঙ্গাপুর থেকে কলকাতায় আসার পর বিমানের অপেক্ষা করছিল ওই যাত্রী। তার কাছে ভারতীয় ভিসা ছিল না, ফলে আন্তর্জাতিক ট্রানজিট এরিয়ার মধ্যেই তাকে অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ অপেক্ষার পর হঠাৎই ট্রানজিট এরিয়ার মধ্যে থাকা কাঁচের দেয়াল ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সে। তা দেখতে পেয়ে বিমানবন্দরের কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা ছুটে আসে, হাতে নাতে ধরে ফেলে ওই যাত্রীকে। ওই ব্যক্তির অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার দিকে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং তৎক্ষণাৎ খবর যায় সিআইএসএফের ডিআইজি অজয় কুমারের কাছে। তিনিও ঘটনাস্থলে ছুটে এসেছিলেন, এবং জানা গিয়েছে কাঁচের দেওয়াল ভেঙে ফেলার ওই যাত্রীর গুরুতর চোট আঘাত লেগেছে, রক্ত বের হচ্ছিল, এবং বিমানবন্দরের মেডিকেল টিমের আধিকারিকরা প্রাথমিক চিকিৎসা করেছিল। এরপর শুরু হয় দফায় দফায় জিজ্ঞাসাবাদ, কিন্তু যথাযথ জবাব দিতে পারছিল না ওই ব্যক্তি। তারপর বিশেষ অনুমতির ব্যবস্থা করে ওই ব্যক্তিকে বাইরে নিয়ে আসা হয়। পরবর্তীতে আরও তদন্তের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ওই ব্যক্তিকে এনএসসিবিআই এর থানার কাছে তুলে দেওয়া হয়েছে, এবং তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। এবং আগামী ভবিষ্যতে কিন্তু আমরা এই যে ঘটনা, এই ঘটনার ফলাফল কী বা তার যে কী আউটপুট, তা আমরা জানতে পারবো। এই যে ব্যক্তি, যে বাংলাদেশি নাগরিক, সে কেন এমন এই কাজটি করেছে, তদন্তের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারবো। এবং তার আসল উদ্দেশ্য কী ছিল তা জানতে গেলে আমাদের আরও কিছুদিন অবশ্যই অপেক্ষা করতে হবে, এবং অবশ্যই ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলটাকে ফলো করতে হবে, কারণ যখনই এই খবর সংক্রান্ত আরও খবর পাওয়া যাবে, আপনাদেরকে ইনস্ট্যান্ট নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আপডেট ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।